আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 14 মার্চ 2026 শনিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ বৃষ্টি বলয় আঁখি এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 14 মার্চ 2026 শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। আরো জানিয়ে দিব ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী আগামীকাল শনিবার 24 ঘন্টা কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনার জেলার আগামীকাল শনিবারের 24 ঘন্টার আবহাওয়ার আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আগামীকাল 14 মার্চ 2026 শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং দেশের কিছু কিছু অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা, সেই সাথে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট রাউটারে এবং এই মুহূর্তে আগামীকাল 14 মার্চ 2026 শনিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব অঞ্চলে হালকা দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং শনিবার সকাল 10টার দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছে। শনিবার 10টার দিকে সারা দেশের সব কয়টি অঞ্চলের আকাশ হালকা মেঘলা হয়ে যেতে পারে এবং সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে শনিবার সকাল 10টার দিকে দেশের কোথাও কোনো তীব্র বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা নেই এবং শনিবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে দেশের কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং শনিবার সন্ধ্যার দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সন্ধ্যার দিকে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইতনা, হাবিবগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং শনিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের দুই এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং শনিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে ভোরের দিকে দুই এক অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দর্শক, এবার চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট রাউটারে এবং এই মুহূর্তে আগামীকাল শনিবার দুপুরের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও বরিশাল বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেট বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল 14 মার্চ 2026 শনিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর। দেখা হবে আগামী আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।